কোটা আন্দোলনের পুলিশের গুলিতে নিহতের প্রতিবাদে জাতিসংঘ ভবনের সামনে সেভ বাংলাদেশ বিক্ষোভ সমাবেশ করেছে। সমাবেশে জাতিসংঘ ভবনের সামনে প্রবাসী বাংলাদেশিরা এই বিক্ষোভ সমাবেশে অংশ নেন। সেভ বাংলাদেশের ব্যানারে আয়োজিত এই সমাবেশ শেষে জাতিসংঘ মহাসচিব বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে। বিস্তারিত এইচকে সোহাগের রিপোর্টে। বাংলাদেশের বৈষম্য বিরোধী কোটা আন্দোলনে পুলিশের গুলি ও বর্বরোচিত হামলা এবং সহিংসতায় সাধারণ শিক্ষার্থী এবং নিরীহ মানুষের প্রাণহানি, মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে সোচ্চার হয়ে উঠেছে দেশের মানুষ। এই প্রতিবাদ ছড়িয়ে পড়েছে দেশে দেশে। নিউ ইয়র্কের টাইমস স্কোয়ার, বাংলাদেশ কনসুলেটের সামনে এবং জাতিসংঘের সামনেও হয়েছে বিক্ষোভ প্রতিবাদ। দেশের সাধারণ শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়ে বুধবার অপরাহ্নে জাতিসংঘ ভবনের সামনে নিউ ইয়র্কের প্রবাসী বাংলাদেশিরা ব্যাপক প্রতিবাদ এবং বিক্ষোভ প্রদর্শন করেছেন। সেভ বাংলাদেশ এর ব্যানারে বেলা ৩টা থেকে বিকাল 4:30 পর্যন্ত এই কর্মসূচি পালিত হয়। আমার আসার উদ্দেশ্যটা হচ্ছে, আমরা এখানে এসেছি আমাদের বাচ্চাদেরকে বাঁচানোর জন্য, আমার দেশকে বাঁচানোর জন্য। এবং আজকে আমি মনে করি যে আমার মতো আরও আমাদের যে শিল্পী ভাইয়েরা আছে, হয়তোবা কেউ বলছে কেউ বলছে না, বাট সবার মনের অবস্থাই এক। আমরা একই জায়গায় আছি, আমরা বাংলাদেশকে ভালোবাসি, আমরা আমাদের শিশুদেরকে ভালোবাসি, এবং সেই কারণেই আমাদের এখানে আসা। আমরা খুনি হাসিনারকে পদত্যাগে আমরা বাধ্য করার জন্য, আমরা বিশ্ববাসীর নজর কাটার জন্য আমরা আজকে জাতিসংঘের সামনে উপস্থিত হয়েছি। বাংলাদেশের ছাত্র আন্দোলনের যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাদের ন্যায্য দাবি নিয়ে রাস্তায় নেমেছিল, সেখানে শত শত ছাত্রকে স্বৈরাচারী শেখ হাসিনা হত্যা করেছে। আমাদের মনে হচ্ছে যে বাংলাদেশকে মেধাশূন্য করার জন্য চক্রান্ত শুরু হয়েছে, এবং যেভাবে সারা দেশে একটা নৈরাজ্য সৃষ্টি পরিবেশ করেছে হাসিনা সরকার, তাই এখন নৈতিক দাবি হয়ে দাঁড়িয়েছে যে এই সরকারের পদত্যাগ। গোটা বাংলাদেশের ছাত্র জনতার প্রতি একটা আহ্বান থাকবে, এখন আর নিরপেক্ষ থাকার আর কোনো সুযোগ নাই। হয় আপনি নির্যাতিতের পক্ষে, না হয় নির্যাতনকারীদের পক্ষে। আপনাকে একটা পক্ষ অবলম্বন করতেই হবে। 1971 সালে ঘৃণিত রাজাকাররা যেমন ঘৃণার পাত্র ছিলেন, আজকে যারা নির্যাতনকারীদের পক্ষ নিচ্ছেন তারাও ঠিক সেভাবে ইতিহাসের খাতায় ঘৃণার পাত্র হয়ে থাকবেন আজীবন। বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণকারীরা মাথায় জাতীয় পতাকা আর লাল কাপড় পরে তাদের দাবি দেওয়া সম্বলিত প্লাকার্ড নিয়ে গগন বিদায়ী স্লোগান তুলে এ সময় তারা শেখ হাসিনা সরকারেরও পদত্যাগ দাবি করেন। এই কর্মসূচিতে বাংলাদেশি আমেরিকান শিক্ষার্থীদের পাশাপাশি রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ সর্বস্তরের সাধারণ প্রবাসী বাংলাদেশিরাও অংশ নেন। জানাতে আসছি, আমার দেশে আমার ইউনিভার্সিটিতে স্টুডেন্টদেরকে মারা হচ্ছে, আমার ইউনিভার্সিটিতে, আমার ঢাকা ইউনিভার্সিটিতে। আমি এটার প্রতিবাদ জানাতে আসছি। আমি চাই হাসিনা স্টেপ ডাউন করুক এবং ভুল মাপ চেয়ে নিক এইসব ছোট ছোট ছাত্রছাত্রীদের কাছে। ওকে মাপ চাইতে হবে, ওকে মাপ চাইতে হবে আজকে। This program is very important for not just Bangladeshi Americans but everyone to see. Right now what's happening in Bangladesh is completely horrific. Everyone over here is trying to shed light on the dictatorship that Sheikh Hasina is imposing on Bangladesh, and that's not what anyone wants. Our students need to be saved. Our students are being attacked. They're just students, they're just kids, and they deserve to be protected. So I'm glad to see everybody here today, here in New York City, rallying together to fight for Bangladesh. 2018-তে যখন ইনিশিয়ালি প্রোটেস্টটা শুরু হয়, আমরা রাজপথে নামি এবং তুলে ফেলা হয়। এবার যখন আবার এটাকে আনা হয়, এটার ইন্টেনশনটা মূলত কোটার ছিল না, এটার ভিতরে আরও অনেক ইন্টেনশন আছে, এবং আমরা এটাকে ভালো মতো করে চাই যেন এটার ভালো মতো একটা ইনভেস্টিগেশন হোক, এবং শুধু কোটা সংস্কার বা দেশ সংস্কার না, আমরা আমাদের কনস্টিটিউশনের সংস্কারটাও চাই। আপনারা দেখছেন আজকে জাতিসংঘের সামনে
আমেরিকান বাংলাদেশিরা তাদের সলিডারিটি প্রকাশ করতে চলমান যে কোটা বিরোধী আন্দোলনে যারা ছাত্ররা নিহত হয়েছে, যাদেরকে বাড়ি বাড়ি গিয়ে ধরে নিয়ে আনা হচ্ছে, হত্যা করা হচ্ছে, আমরা এই বিশ্ববাসীকে জানান দিতে একত্রিত হয়েছে এখানে একটাই আওয়াজ, স্টেপ ডাউন হাসিনা। বিক্ষোভ সমাবেশে কেন্দ্রীয় বিএনপি নেতা এবং জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ জয়নাল আবেদিন ফারুক, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সঙ্গীত শিল্পী বেবি নাজনীন, কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ যোগ দিয়ে সংহতি প্রকাশ করেন। তারা ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগ দাবি করে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের কথা জানান। আজকে আমাদের বাংলাদেশের সেই ছাত্র আন্দোলনের ধারাবাহিকতায় আমরা এখানে কন্টিনিউ করে যাচ্ছি। শুধু আমরাই না, সারা বিশ্বে আন্দোলন হচ্ছে, সারা বিশ্ববাসী ছাত্রদের পক্ষে, ছাত্রদের অধিকারের পক্ষে, জনগণের অধিকারের পক্ষে, এবং দেশে একটি গণ অভ্যুত্থান শুরু হয়েছে। এই অভ্যুত্থানের মধ্যে দিয়ে ইনশাল্লাহ সরকারের পতন হবে। সরকারকে বলতে চাই, শেখ হাসিনা, ব্লাড ইজ ইন ইউর হ্যান্ড, সো ইউ হ্যাভ টু স্টেপ ডাউন। নো ওয়ে, জাস্ট নো ওয়ে, জাস্ট নো ওয়ে। ছাত্র সমাজ কখনোই অন্যায়ের প্রতি কখনোই না মাথা নত করেনি। তারা 52-এর সেই ভাষা আন্দোলন করেনি, এই 1970-এর গণ অভ্যুত্থানের সময় করেনি, 71-এর মুক্তিযুদ্ধেও এই ছাত্র সমাজ প্রথমেই ঝাঁপিয়ে পড়েছে। এই ছাত্র সমাজই অগ্রণী ভূমিকা পালন করেছে। আজও এই বাংলাদেশের এই স্বাধীনতা বিরোধী আওয়ামী সরকার, এই ভারতের সেবাদাস এই আওয়ামী সরকার, ভোট চোর সরকার, ব্যাংক লুট সরকার, এই সরকার আবার জনগণের বিরুদ্ধে, ছাত্র সমাজের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আমাদের দাবি একটাই, ছাত্র সমাজের পক্ষে, ছাত্র সমাজের সাথে সুর মিলে আমরা বলতে চাই, যতদিন পর্যন্ত শেখ হাসিনা স্টেপ ডাউন না করবে ততদিন পর্যন্ত আমাদের সংগ্রাম চলবেই চলবেই চলবেই। আমাদের টাকা নিয়ে অস্ত্র কিনে ওখানে আমাদের বাচ্চাদের উপর করে, আবার ওই টাকা পাচার করে আমাদের এখানে বাড়ি কিনে আমাদেরকে থ্রেটে করে। এই নিউ ইয়র্ক শহরে, টরন্টো, যেখানে যাই সেখানে বলে লোকজন, বিদেশিরা, তোমরা বাঙালিরা অবৈধ টাকা এনে জিনিসপত্রের দাম বাড়াইছো। সো রিমেম্বার, নো রেমিটেন্স আনটিল দিস বিচ ডাজন্ট গেট ডাউন। বিক্ষোভ সমাবেশ কর্মসূচির এক পর্যায়ে জাতিসংঘ ভবনে মহাসচিব বরাবর সেভ বাংলাদেশের পক্ষ থেকে একটি স্মারকলিপি প্রদান করা হয়। এসকে সোহাগ, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।